আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাথমেটিক্স চ্যাপ্টারের পরিমিতি অধ্যায় থেকে বিগত অর্থাৎ 2025 সালের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন সলভ করব। ওকে, আজকে আমরা ঢাকা বোর্ড 2025-এর যে প্রশ্ন সলভ করব সেটা হচ্ছে এই যে দুইটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? তো চিত্র একে কি বলছে, চিত্র এক বৃত্তের ভিতরে একটি আয়তক্ষেত্র রয়েছে, যে বৃত্তের ভিতরে কি একটা আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া আছে। চিত্র দুই হলো একটা সিলিন্ডার, ঠিক আছে? তো ক নাম্বার কি বলছে দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা আগে ক নাম্বার প্রশ্নটা সলভ করি, এরপর আমরা একে এক করে সব প্রশ্নই সলভ করব। ওকে, তো ক নাম্বার প্রশ্ন বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যর মান দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো? √3/4 এ স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে দেখো √3/4 এ দ্বারা কি বুঝাইছি আমি? এ দ্বারা বুঝিয়েছি হচ্ছে এই যে বাহুর দৈর্ঘ্য, এ দ্বারা বুঝাইছি কি বাহুর দৈর্ঘ্য। কারণ সমবাহু ত্রিভুজের কি আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের কি তিনটা বাহুই কি পরস্পর সমান থাকে, তিনটা বাহুই পরস্পর সমান থাকে। তাহলে কি এটা যদি 7 সেন্টিমিটার হয়, এটা কত হবে? 7। এই জন্য এখানে এ দ্বারা বুঝাইছে একটি বাহুর দৈর্ঘ্য। তো √3/4 7 স্কয়ার, তাহলে আসে কত? 49 √3/4। ওকে, আমি তোমাদের আগের ক্লাসে অর্থাৎ ঢাকা বোর্ড 2025-এর পরিমিতি লেকচার 1-এ আমি তোমাদের বলেছিলাম আমি এমনভাবে পড়াবো যেন এই কনসেপ্ট থেকে যত প্রশ্ন রিলেটেড আসবে সেগুলো যদি তুমি পারো। দেখো 2025 সালে এসেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি তোমাকে এখানে বলে হ্যাঁ তিন বাহু, অর্থাৎ তিন বাহুর মান দেওয়া আছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ দিল না, অর্থাৎ এরকম মান দেওয়া আছে, অর্থাৎ এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ কি তিনটা একটা ত্রিভুজ হলে হয়েছে, একটা ত্রিভুজ হলে হয়েছে, অর্থাৎ তিনটা বাহু কোনোটাই সমান না, অর্থাৎ তিনটা বাহুর মান দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি এই ক্ষেত্রফল কি সেটা আমাদের আগে জানতে হবে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রফল সূত্র হচ্ছে এ ইকুয়াল টু, এ দ্বারা আমি বুঝাইছি এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল। ওকে, তো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু কি এস মাইনাস সি। এই এস দ্বারা হচ্ছে অর্ধ পরিসীমা, এস দ্বারা কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এবার বলতে পারো ভাইয়া অর্ধ পরিসীমার সূত্র তো আমরা জানি না। অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমার সূত্র। ওকে, তাহলে দেখো সমবাহু ত্রিভুজ থেকে তুমি পরীক্ষা আসছে 2025 সালে, এখন যদি তোমাকে এখান থেকে বলে অর্ধ পরিসীমা নির্ণয় করতে বলে অবশ্যই পারবে। যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে তুমি তাও পারবে। আবার যদি বলে মনে করো এরকম এরকম আছে, এরকম একটা ত্রিভুজ, সমকোণী একটা ত্রিভুজ, এর ভূমির মান দেওয়া আছে, এর ভূমির মান দেওয়া আছে, মনে করো এটা ভূমি আর এটা কি লম্ব। এই ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র হবে কি হাফ ইন্টু ভূমি গুণ কি লম্ব, ভূমি গুণ লম্ব বা উচ্চতা, যে যেটাই ধরে। ঠিক আছে, তাহলে কি আমরা ক নাম্বার ক্লিয়ার? তাহলে ক নাম্বারের কনসেপ্ট কি তোমাদের অবশ্যই সম্পূর্ণ ক্লিয়ার হবে। আর যদি না ক্লিয়ার না হয়ে থাকে অথবা কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, এবার আমরা খ নাম্বার প্রশ্নে আসি। খ নাম্বার প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খ নাম্বার প্রশ্নটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? খ নাম্বার প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি 3 স্টার দিয়ে রাখলাম। এরকম প্রশ্ন বোর্ড কোশ্চিনে অনেক আসছে, খ নাম্বার প্রশ্নের বোর্ড কোশ্চিনটা অনেক আসে, সুতরাং এই ম্যাথটা তোমাদের ভালো মতো বুঝতে হবে। ওকে, এই ম্যাথটা তোমাদের কি ভালো মতো বুঝতে হবে। দেখো প্রশ্নটা আমরা পড়ি, চিত্র একে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। বলছে কি এই যে গাঢ় অংশ, এই গাঢ় অংশের, এই যে গাঢ় অংশ এটা কি ফাঁকা অংশ, গাঢ় অংশ কতটুকু, এই যে এটা হচ্ছে কি গাঢ় অংশ, লাল কাজ দিলাম, এটা গাঢ় অংশ। আর আমি এটা দিছি কেন, এটার কি বৃত্তের ফাঁকা অংশ দ্বারা এটা বুঝাইছে। ওকে, তাহলে এই যে গাঢ় অংশ, এই গাঢ় অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই গাঢ় অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব একটু ভাবো তো, বলো গাঢ় অংশটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? গাঢ় অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি একটু তোমরা ভাইবে আমাকে বলো, ঠিক আছে?
তো দেখো আমি তোমাদের একটু সাহায্য করি, সেটা হচ্ছে দেখো সম্পূর্ণ যে অংশ, সম্পূর্ণ এটা কি বৃত্ত, এটা কি সম্পূর্ণ অংশটা কি বৃত্ত। তো বৃত্তর ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, বলো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? পাই আর স্কয়ার। তাহলে এবং এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে আমাদের বৃত্তের কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ভিতরে দেখো আছে কি, এটা এটা কি আয়তক্ষেত্র, এটা কি আয়তক্ষেত্র, চিত্র দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কি, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। ওকে, যদি এই সম্পূর্ণ বৃত্ত থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে কি আমরা এই যে বাকি অংশটুকু পাবো না? সম্পূর্ণ অংশ হলো বৃত্ত, তো বৃত্ত থেকে যদি এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে কি পাবো না? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা এখানে যে আমরা তো আয়তক্ষেত্র নির্ণয় করতে পারবো, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? ভাইয়া এখানে বৃত্তের তো ক্ষেত্রফল দেওয়া নাই, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? চলো এবার আমরা সেই বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখবো। আমি একটু চিত্রটা লিখি, হ্যাঁ, বিতর্কের আয়তক্ষেত্রটা আঁকি। আয়তক্ষেত্রটা এটা, মনে করি এটা 8 মিটার, এটা কি 6 সেন্টিমিটার, ঠিক আছে। সো তোমার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নাই, কিন্তু আমরা ব্যাসার্ধ বের করে নিতে হবে। তুমি একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে বৃত্তের যে আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্রটা না, এটা কি এই যে চারটা বিন্দু, এটাগুলো কি বৃত্তের সাথে কি সংস্পর্শ, বৃত্তের সাথে সংস্পর্শ। তো আমরা বৃত্তের মনে করো ব্যাসার্ধ জানি কি, এই মনে করো যে একটা বিন্দু থেকে এর মধ্যবিন্দু পর্যন্ত, এটা কি জানি আমরা বৃত্তের ব্যাসার্ধ। ওকে, যদি এইখান থেকে এই পর্যন্ত যদি বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে এই সম্পূর্ণটা কি বৃত্তের ব্যাস, সম্পূর্ণটা কি বৃত্তের ব্যাস। তাহলে কি আমরা ব্যাস নির্ণয় করতে পারবো না? দেখো এখন বলো ব্যাস কিভাবে নির্ণয় করব। ধরো এই দেখো এইটুক মনে করো, এই যে এই অংশটুকু কি একটা সমকোণী ত্রিভুজ, এই অংশটুকু বাদ দাও, এই অংশটুকু কি একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, এটা কি হবে? অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের এক কোণ মান কত? 90 ডিগ্রি। তা আমরা কি জানি সামান্তরিকের যে কোণগুলো আছে, এই কোণগুলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে কি সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা 8 মিটার, এটা 6 মিটার, আর এখানে কি অতিভুজ। তাহলে এই অতিভুজ বের করলে কি আমরা ব্যাস নির্ণয় করতে পারবো। তাহলে কি সামান্তরিকের অতিভুজ সমান কি বৃত্তের ব্যাস। তাহলে আমরা এটা লিখি, সামান্তরিকের ব্যাস সমান কি বৃত্তের, সামান্তরিকের ব্যাস না, সামান্তরিকের কি কর্ণ সমান কি বৃত্তের, বৃত্তের ব্যাস। ওকে, তাহলে সামান্তরিকের যে কর্ণটা আমরা কিভাবে নির্ণয় করতেছি? অতিভুজের সূত্র দিয়ে। তাহলে মনে করো এই যে অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকাল টু কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্বর মান কত? 6 স্কয়ার প্লাস ভূমির মান কত? 8 স্কয়ার। তাহলে এখানে হবে কত? 100। তাহলে অতিভুজের মান বের হচ্ছে কত? অতিভুজ অথবা অতিভুজের মান বের হচ্ছে কত? 10। আর এটা সমান আমরা কি জানি? বৃত্তের, বৃত্তের ব্যাস। তো আমরা বৃত্তের ব্যাস বের করছি, তাহলে ব্যাসার্ধ হবে কি বৃত্তের ব্যাসের কি অর্ধেক। তাহলে ব্যাসার্ধ হবে কি 10/2 সমান কত? 5। ওকে, তাহলে দেখো এবার আমরা কি ক্ষেত্রফল নির্ণয় করব। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের, এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। ওকে, তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ইকাল টু কি পাই আর স্কয়ার। তাহলে এখানে পাই গুণ আর এর মান কত আসছে? 5, 5 স্কয়ার, তাহলে আসলে কত? 25 পাই। ওকে, আর আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা মনে করব বের করতে পারবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। আয়ত, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান কি সব দেওয়া আছে। ক্ষেত্রফল সমান 8 গুণ 6, কারণ কি 8, এই যে 8 কি ভূমি গুণ, তাহলে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে কত? 6 কত?
48 মিটার স্কয়ার, 48 মিটার স্কয়ার। ওকে, এবার এই যে ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে কি না গাঢ় অংশ, তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল কি হবে, বিয়োগ হবে বৃত্ত থেকে। তো গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ় অংশের ক্ষেত্রফল কত, 25 পাই মাইনাস কত 48। তাহলে দেখো 25 পাই মাইনাস 48 আসে কত, 13.54 মিটার স্কয়ার। ওকে, এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করব। গ নাম্বার প্রশ্নটা এবার আমরা সলভ করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, চিত্র 2 এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে তুমি বলো সিলিন্ডারের সমগ্র তল কেন বলছে, সেটাকে আমাকে বুঝতে হবে। সিলিন্ডারে কিন্তু তিনটা তল থাকে, কয়টা তল থাকে আমাদের বুঝতে পারি। সিলিন্ডারে কয়টা তল থাকে, তিনটা তল, সিলিন্ডারের তিনটা তল থাকে। ওকে, সো সিলিন্ডারে আমাকে বলছে কি এখানে সমগ্র তল অর্থাৎ তিনটা তলের ক্ষেত্রফলই নির্ণয় করতে বলছে। তিনটা তল কোনটা কোনটা তোমরা তো বলতে পারো ভাইয়া, এখানে তো একটা বোঝাচ্ছি, তিনটা তল কোনটা। এই দেখো তিনটা তল কোনটা, এই যে সিলিন্ডার, এই যে এটা উপরে একটা তল, নিচে আর একটা তল, এটা কি এক একটা তল। সিলিন্ডার তোমরা দেখো না এই যে অনেক গোল, আরেকটা আছে যে এরকম তল, এই মাছ বরাবর এরকম ঘুরে, বুঝছো, এই যে সম্পূর্ণ সেটা হচ্ছে কি একটা তল, বুঝছো। তো সিলিন্ডার এখানে আমাকে বলছে সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে আমাকে এই যে উপরে নিচে পাশে এই যে পাশ দিয়ে আর কি, এটা কি পাশ দিয়ে ঘুরে, সেটা কি পার্শ্ববর্তী, পার্শ্ববর্তী, তো পার্শ্ববর্তী ক্ষেত্রফল, অর্থাৎ এই তিনটা কি তলের ক্ষেত্রফল আমাকে একসাথে, অর্থাৎ সমগ্র তল, অর্থাৎ এই তিনটা তল যাতে বুঝায় সেই ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, সত্যি এই তিনটা তলের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি বলো। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি, সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই r ইন্টু r প্লাস এইচ। ওকে, এটা কি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে দেখো আমরা এইচ এর মান জানি, এইচ এর মান কত, এইচ এর মান কত দেওয়া আছে বলো, এইচ এর মান আছে কত 20, এইচ এর মান দেওয়া আছে কত 20। তারপরে আর এর মান কি জানি, আর এর মান কিন্তু জানি না, আর দ্বারা কি বোঝায় ব্যাসার্ধ, আর এর মান জানি না, 2 পাই এর মান, তার মানে কি আমাকে এখানে আর এর মান বের করতে হবে। এখানে কি আরেকটা মান দেওয়া আছে বি এর মান, তাহলে কি এর মান দেওয়া আছে বি এর মান, বি এর মান কত দেওয়া আছে 2262 সেন্টিমিটার কিউব, এটা কি ভি এর মান দেওয়া আছে, তার মানে কি সিলিন্ডারের আয়তনের দেওয়া আছে, তাহলে সিলিন্ডারের আয়তন থেকে আমরা কি আর এর মান বের করতে পারি। কারণ সিলিন্ডারের আয়তনের সূত্র কি জানি বলো, সিলিন্ডারটির আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। ওকে, তাহলে আমরা সূত্র মতো লিখতে পারি, এই সিলিন্ডারের আয়তনের সূত্র যেটা আছে এটা সমান কি, যেটা যে মানটা দেওয়া আছে, তাহলে কি পাই আর স্কয়ার এইচ সমান লিখতে পারি 2262। তাহলে এখানে আমরা আর এর মানটা বের করবো, তাহলে এই বাদ বাকিগুলা কি আমরা এই ডান পাশে দিয়ে দিই, তাহলে এই পাশে গুণ থাকলে এই পাশে আসলে কি হবে ভাগ হবে। এবার আর এই কি বা আর সমান কত আর স্কয়ার আছে, তাহলে এই পাশে কি করব রুট, তাহলে 2262 ডিভাইডেড আর পায়ের মান কত 3.1416, এইচ এর মান কত আছে, এইচ এর মান আছে কত 20। ওকে,
তাহলে এখানে আসে কত, 6 আসে, সম্পূর্ণ ক্যালকুলেশন করলে 6 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কি আর এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। এখন আমরা কি সবগুলোর মানই পাই, তাহলে আর এর মানও পেয়ে গেছি কত, 6 সেন্টিমিটার। তাহলে এই যে সূত্র, এই সূত্রতে আমরা মান বসিয়ে দিই। তাহলে মান বসাই, তাহলে 2 গুণ 3.1416 গুণ আর এর মান কত, 6, 6 × 6 + 20। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে, দেখি 2 গুণ 3.1416 গুণ গুণ 6 গুণ 26, 980.1792। এখানে কিন্তু মিটার স্কয়ার লিখতে হবে, কারণ কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আর আয়তনের ক্ষেত্রে কি সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব। ওকে, আয়তনের ক্ষেত্রে কি, ও এখানে কি আছে, সেন্টিমিটার আছে, তাহলে আমরা কি সেন্টিমিটার কিউব লিখবো, সেন্টিমিটার স্কয়ার, মিটার স্কয়ার না সেন্টিমিটার স্কয়ার, কারণ এখানে কি সবগুলো মান কি সেন্টিমিটারে আছে। ক্ষেত্র আর এই এককের দিকে কিন্তু সাবধান, এককে যদি ভুল লেখো তাহলে কিন্তু নাম্বার 1 মার্ক কেটে নিবে, ঠিক আছে। এখন দেখো আমরা কি এগুলো জানলাম। তোমাকে যদি প্রশ্ন বলা হয় যে অন্যভাবে, যে সিলিন্ডারের পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো, সিলিন্ডারের পার্শ্বীয়, বুঝছো, মানে পাশের ক্ষেত্রফল। আমি বলছি কি সিলিন্ডারের কয়টা তল থাকে, 3টা তল। তো যদি সিলিন্ডারের পার্শ্বীয় তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তখন সেটার সূত্র কি জানো, সেটা সূত্র আমি লিখে দিই। সিলিন্ডারের পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2πr/h। অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে যদি বলা হয় এটা, তাহলে আমরা দেখি কত আসে। 2 গুণ 3.1416 গুণ আর এর মান কত পেয়েছি, 6 গুণ h এর মান কত, 20। তাহলে এখানে আসে কত, 240 পাই, বা আসে 754 সেন্টিমিটার স্কয়ার। বুঝছো, তাহলে সিলিন্ডারের পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ সিলিন্ডারের কয়টা তল থাকে, 3টা তল। এটা কি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল তো তোমরা সবাই জানোই, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। আর যেটা পার্শ্বীয়, পার্শ্বটা কি, 2πr/h, ঠিক আছে। আর সমগ্র তলেরটা কি, সমগ্র তলের ক্ষেত্রফলটা হচ্ছে 2πr × r + h।